আসসালামু আলাইকুম ইন্টেলিজেন্ট ইনভেস্টর্স বিডি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পরে মার্কেটে একটা সবুজ সবুজ ভাব, অনেক বিনিয়োগকারী রাস্তায় নেমেছেন দাবি দাওয়া নিয়ে। সব কিছু মিলে মার্কেটে একটা প্রেশারের পরে মার্কেটটা কিছুটা গেইন করছে। আজকে যেটা গেইন করছে এটাকে অ্যাকচুয়ালি আমি গেইন বলবো না। এটা হয়েছে কি, ধরেন যে একটা জিনিস সেল প্রেশার আস্তে আস্তে এমন পর্যায়ে চলে আসছে যে এই যে জায়গায় আসছে, যেখান থেকে শুরু হয়েছিল এখানে চলে আসছে। সাপোজ আমি আজকে জাস্ট টপ গেনারের কয়টা টপ গেনার আলোচনা করব। সাপোজ আমরা যদি ফুয়াং ফুডটা দেখি, দেখেন ফুয়াং ফুডের চার্টটা দেখেন। ফুয়াং ফুডটা কোথায় ছিল আজকে, যেটা সবচেয়ে বেশি কয় পার্সেন্ট গেন হয়েছে আজকে ফুয়াং ফুড? আমরা যদি দেখি ফুয়াং ফুড আজকে 9.84% গেইন করছে। তো ফুয়াং ফুডের ক্ষেত্রে আমি কি বলবো, ফুয়াং ফুডটা দেখেন এটা কততে ছিল আজ থেকে 1 বছর আগে, মানে জুলাই 2003-তে সর্বোচ্চ ছিল 46 টাকা 90 পয়সা। এই শেয়ার আজকে কোথায় আসছে? গত সপ্তাহে লাস্ট উইকেন্ডে ছিল 11 টাকা 60 পয়সা। এখান থেকে আপনি কত পার্সেন্ট কারেকশন হয়েছে ভাই? এটা আপনি কি, এটাকে আমি প্রাইস ইনক্রিজ বলি না। এটা হলো কি, যে বিক্রি করতে 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 যখন আর কিছু নাই, 75.27% কারেকশন হয়েছে। 75.27 কারেকশন হওয়ার পরে একটা শেয়ার একটু বাড়তেই পারে, এটা এত মানে আহামরি কিছু না। ওকে, এটা কি শুধু ফুয়াং ফুডের ক্ষেত্রেই? আরেকটা শেয়ার দেখি যেটা এর পরবর্তীতে বেশি হল্টেড হয়েছে, ফুয়াং সিরামিক। ফুয়াং সিরামিক কী হয়েছে? ফুয়াং সিরামিক হয়েছে আমাদের 32-40 থেকে সর্বনিম্ন কোথায় আসছে, 64.20% কারেকশন হয়েছে। 64.20% কারেকশন হওয়ার পরে আজকে 10% বাড়ছে। ইস ন এটা আপনার কাছে একটা জোক মনে হইতেছে না? যে একটা মার্কেট, এটাই কোনো স্বাভাবিক জিনিস? গত 1 বছরের মধ্যে আমাদের অর্থনৈতিক অবস্থাও অনেক খারাপ হয়ে গেছে, আমরা দেউলিয়া হয়ে গেছি। মানে যেটা যাই হইতেছে, রাশিয়া ইউক্রেনে বোমা মারছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ হইতেছে, এখন ইসরায়েল ইরান হইতেছে, যে হোয়াট এভার ইট হ্যাপেন্স, সবার আগে আমরা এফেক্টেড হই। ডলার নাই, এইটা নাই, ওইটা নাই, সবার আগে কার ক্ষতিটা হয়? বাংলাদেশের শেয়ার মার্কেটের। আর কখনো রাইজ হয়? রাইজ হয় না। কেন রাইজ হয় না? রাইজ হবেটা কেন ভাই? আমরা তো আসছি এখানে মাইর খাওয়ার জন্য। এই যে আরডি ফুডটা দেখেন, জুলাই 1 তারিখ, আমার একটা হাসি আসতেছে যদিও বলতে কষ্টের হাসি ভাই। আমার নিজেরও প্রায় 80, 50, 60%, 90% আমার পোর্টফোলিও নাই হয়ে গেছে। কষ্টের টাকাগুলো চোখের সামনে পানি হয়ে গেছে। এখন এটা আমি আর কি শিখাবো? আমার নিজেরই তো এখন নিজের কাছে মনে হচ্ছে আমি কিছু পারি না, আমি জানি না কিছু। হ্যাঁ, এত কিছুর পরেও যখন এগুলা হয়, এই যে দেখেন একটা স্টক যখন 65% কারেকশন হয়েছে, এই ফুয়াং ফুড দেখছি আমরা 70% প্লাস, ফুয়াং সিরামিক 60% প্লাস, এত দূর কারেকশন হওয়ার পরে একটু বাড়ছে একটা শেয়ার, নট এ সিঙ্গেল ওয়ান। আপনি দেখাইতে পারবেন না যেগুলো গ্রোথ ছিল, গ্রোথ হওয়ার পরবর্তীতে একটু স্লো হয়ে বাড়ছে। আমি কি মিন করতেছি, আজকে যে শেয়ারগুলো বাড়ছে এগুলো সবগুলোই যেখান থেকে বাড়ছিল আবার ওইখানে চলে আসছে। এই যে যেমন ধরেন কেপিপিএল 59 টাকা 50 পয়সা থেকে কমছে, সে 8 টাকা 80 পয়সা বা 90 পয়সা তার বটম ছিল, এখানে আসছে, আসার পর আজকে একটু সাপোর্ট পাইছে কি? এখন আর সেলার নেয় ভাই, সেল করবেটাকে? এই শেয়ারটা দেখেন গত ফেব্রুয়ারি থেকে কন্টিনিউয়াস ফল করতেছে। 60 টাকা থেকে একটা শেয়ার যখন 10 টাকায় চলে আসে, তার মানে কি এই শেয়ারটা কত পার্সেন্ট পড়ছে? 85% ফল করছে, প্রাইস কারেকশন করছে 85%। কয়দিনে? জাস্ট ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর এবং মাত্র শুরু হলো অক্টোবর। 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10 মাসে যদি কেউ এখানে 1 লক্ষ টাকা বিনিয়োগ করে থাকে কেপিপিএলে, আজকে তার কাছে আছে কত? 85% নাই, 15,000 টাকা আছে। এটা মার্কেট, এটা কি কোনো মানে সুস্থ হইতে পারে? আমার কাছে তো এটা টোটালি অ্যাবনর্মাল। এই বিহেভিয়ার মার্কেটে যত যা হইতেছে সব অ্যাবনর্মাল লাগতেছে। কোনো স্টক আজকে যে স্টকগুলো বাড়ছে প্রত্যেকটা স্টকে যদি আমরা দেখি সেম কন্ডিশন, সেম। আজকে এটা মার্কেটটা গ্রিন ছিল না, আজকে মারতে 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 যখন একটু সময় দিছে যে ভাই হ্যাঁ একটু দম ল তুই,
অনেক মারছি ধরে, আর আর কই মারমো, তুই একটু জিরানোর পরে আবার মারমো, আবার কইরামো তোরে, বুঝেন না? মানুষ একটা গ্যাপ দেয় না মারার সময়, ধরেন ছোটবেলায় মার খেয়েছেন না, মার খাওয়ার মাঝে মাঝে একটু গ্যাপ দিত, বিরতি দিত। হ্যাঁ, আমার মনে হচ্ছে কি এটা আমরা যে বিরতিটা দিছে মায়ের মাঝখান দিয়া, যে হ্যাঁ অনেক মারছি, এবার একটু রেস্ট কর, দেখি কি হয়। এই যে দেখেন আজকে যে ক্যান্ডেলটা দেখেন, আজকে 83 পয়েন্ট মাইনাস হয়েছে, ইন্ডেক্সে। যদি আমরা একটু, আমি নর্মালি যে ছোট্টখাটো একটা, আমি তো বেশি বেশি কিছু পারি না ভাই, যা একটু বুঝি তার মধ্যে যেটা মনে হয়, যে নর্মালি আমরা যেটা হিসেব করি আর কি, আমি আমার রিট্রেসমেন্টটা যেভাবে হিসেব করি, ধরেন যে এখান থেকে হলে এ পর্যন্ত গেল, এর মধ্যে দিয়ে তাহলে সে সাপোর্ট ছিল 78.6%, সাপোর্টটা কোথায় ছিল 5480-তে, সেটা আজকে ব্রেক করছে, সেটা ব্রেক করে নিচে চলে আসছে। তো এখন তার সাপোর্টটা কোথায়, সাপোর্ট যখন সে 5480 ব্রেক করে উপরে যাবে, তো সেটা 5480 তার সাপোর্ট হবে, এখন 5480 তার জন্য রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতেছে। ওকে, এটা আমার নর্মাল হিসাব। হুম। আবার অনেকে যদি এখান থেকে আবার ABCD ট্রায়াঙ্গেল ড্র করবে, যে হ্যাঁ এখান থেকে পড়ছে, এখান থেকে পড়ে এখানে আসছে, এরপরে বাড়ছে, এখানে এই পর্যন্ত বাড়ছে, এখন এখানে কারেকশন হয়েছে, যে ABCD এটাও যদি হয়, নর্মালি আমরা যেটা জানি যে 1.618 পর্যন্ত নর্মালি হয়ে যায়। 1.618 যদি হয়, সেক্ষেত্রে কতটুক হতে পারে, এই ধরেন এইটুক, হ্যাঁ 5350-এর আশপাশে, এই জায়গাটা থেকে 5360-50 থেকে 5370-80 এইখানটা থেকে এইটা 1.618 হয়ে যায়, তার ABCD যে ইয়েটা হয় এটা কমপ্লিট হয়ে গেছে, তাহলে তার সেকেন্ড ওয়েভটা কমপ্লিট হবে। মানে সরকার পতনের পরে আমরা একটা ফার্স্ট মুভমেন্ট দেখলাম। ফার্স্ট মুভমেন্টটা কি দেখছি, 4 দিনে ইন্ডেক্সটা পরে কত বাড়লো, পরে এখন একটা সেকেন্ড মুভে যেটা কারেকশনটা হয়ে গেছে, থার্ড মুভমেন্টে এটা যেটা হবে এখান থেকে অনেক উপরে চলে যাবে। এরকম একটা জিনিস তো আমরা কল্পনা করি নাকি, সবসময় আমরা এভাবেই চিন্তা করি, নর্মাল সেন্সটা তো আমাদের এইভাবে থাকে। যদি আমি এটা কখন থেকে ক্যালকুলেশন করতেছি, যখন থেকে আমাদের সরকারটা চেঞ্জ হয়েছে অগাস্টের 5 তারিখের পর থেকে, অর্থাৎ অগাস্টের 6 তারিখের পর থেকে 1 2 3 4 দিনে যা বাড়ছে, এর পরবর্তীতে 3 মাসে এটা এখনো ফল করতে পারে নাই। কেন পারে নাই আমরা অনেকেই জানি, লাস্টের দিকে কয়েকদিন যাবত অনেক প্রোটেস্ট হচ্ছে, সবাই অনেক আগ্রাসী মনোভাব। আর ভাই এই প্রায়, এই যে এখানে ইন্ডেক্সটা বাড়ছে অগাস্টের পরবর্তীতে, এই সময়টাতে যে ইন্ডেক্সটা বাড়ছে, কজনে গেনার হয়েছে, কজনে ব্যাংক কিনা ছিল, কজনে ইসলামী ব্যাংকে ইনভেস্ট করছেন, বুকে হাত দিয়ে বলেন তো কয়জনের কাছে ব্যাংক ছিল, ব্যাংক, ফাইন্যান্স, মিউচুয়াল ফান্ডের মধ্যে ওই সময়টার মধ্যে, যে সময়ে মার্কেটটা প্রায় 19 পয়েন্ট মতো, 19.17% মতো বাড়ছে, ওই সময় কয়জনের কাছে ব্যাংক ছিল? ভেরি ফিউ, ভেরি ফিউ। যারা লং টাইম ইনভেস্টমেন্ট করে, শর্ট বা মানে ফান্ডামেন্টাল দেখে ইনভেস্টমেন্ট করে, তাদের কাছে, নর্মাল আমজনতার কাছে কিছু ছিল না। নর্মাল আমজনতা ব্যাংক, ফাইন্যান্স থেকে দূরেই ছিল। খুব কম পার্সেন্ট, 5 to 10% লোক ছিল যারা, বা ইনস্টিটিউট ছিল যারা ব্যাংকের মধ্যে ইনভেস্টমেন্টে ছিল। ওকে, তো এখন যদি আমরা এখানে দেখি যে হ্যাঁ এখানে যে এখন একটা সম্ভাবনা আছে, যেহেতু এখানে আমাদের লাস্ট টাইম যখন সুইং লো কত ছিল 5216, তো এখন যেহেতু এটা ক্রস করে না, এখন আমরা আশাবাদী, আশায় জীবন, জীবনের শ্রী, একটা কথা আছে না, হতে পারে যে হয়তোবা ইন্ডেক্স আমাদের হয়তোবা এখান থেকে ঘুরতেও পারে, অস্বাভাবিক কিছু না। আমরা সবসময় আশাবাদী। এই যে গত 2021-এর পর থেকে যে আমরা মার খেতেছি, আমরা কখনো না করছি যে আমাদের মারেন না, না আমরা কিন্তু না করি না। আমরা এখন পর্যন্ত টিল নাও আশা নিয়ে বেঁচে আছি, যে 2021-এর অক্টোবর থেকে যে ফলটা স্টার্ট হয়েছে এবং টিল নাও পড়তেছে, আমরা কোনো না করছি, না করি নাই। আমরা কি বলতেছি যে ভাই বাড়বে 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 এবং মার্কেট ভালো হবে। মার্কেটে আলটিমেটলি কী হইতেছে, আপনারা যদি একটু ফলো করেন, আমি এটা 3 উইক চার্টটা দিছি, দেখেন একটু যদি ফলো করেন, মার্কেটে যখন এখানে কারেকশনটা শুরু হয়েছে আজ পর্যন্ত সে কিন্তু ওইখান থেকে এরপর আর কোনো মোমেন্টাম নিয়ে ব্যাক করতে পারে নাই, স্টিল নাও সে একটা ডাউন ট্রেন্ডের মধ্যে দিয়ে চলতেছে। মার্কেটটা আমরা যখন দেখলাম 2020-এ করোনা পরবর্তী সময়ে যখন একটা হিউজ একটা আপ হইলো, তখন কী হয়েছিল, এখান থেকে দেখেন এই যে এইটা এরকম একটা আপ মুভমেন্ট তো ছিল। তো এর পরবর্তীতে মার্কেটের সাপোর্টটা কোথায় ছিল, মার্কেটে 61.8% রিট্রেসমেন্ট ছিল 1048, এখান থেকে আসছে, এখান থেকে আসার পরে মার্কেটটা বাড়ছে
হ্যাঁ, মার্কেটটা বাড়ার পর এখন আবার একটু নড়চড় করতেছে, যেটা হয় নর্মালি স্ট্রং মুভমেন্টের ক্ষেত্রে। যে কোনো স্টক 61.8% কারেকশন হয়ে আবার একটা স্ট্রং মুভমেন্ট দেয়, কিন্তু এটা তো ইন্ডেক্স, এটা তার কোনো স্টক না। সো এখানে অনেক কিছু হবে, অনেক সব কিছুই মার্কেটের দুনিয়া, সব কিছু আমাদের মার্কেটের উপর এফেক্ট ফেলবে। কারণ আমরা হলাম গিয়ে সবচেয়ে বেশি ইমোশনাল। এখানে 19 থেকে 20 হলে উপর থেকে টপ টু বটম সবাই চেষ্টা করে কীভাবে ওভারঅল একজন একজনের হাতে হারিকেন ধরায় দিবে, নিজে বাঁচলে বাপের নাম। বাস্তবতা এটা। আমি বলি না যত বড় অ্যানালাইসিসই করুক না কেন, যেই করুক, সবাই এটাই চিন্তা করে। যাই হোক, এটা কোনো কথা না। কথা হলো গিয়ে যে আমরা এখন কি করতে পারি, কি দেখে শেয়ারগুলোতে ইনভেস্টমেন্ট করতে পারি। আমি বলবো যে শেয়ারগুলো এখন বটমে ডাবল বটম করছে। ডাবল বটমটা কি? যেমন ধরেন যে সাপোজ আমি এটা এক্সাম্পল দিচ্ছি, এটা কোনো স্টক না, এটা D6 এর চার্ট। এই স্টকটার লাস্ট টাইম এই পয়েন্টটা ছিল লো, এটা ছিল তার সুইং লো, এটা ছিল তার সুইং লো। এখন এটা সে ব্রেক করে নেয়, তার আগে এখানে সে একটা রিভার্স ক্যান্ডেল দিবে। এই ব্রেক করার আগে একটা রিভার্স ক্যান্ডেল দিবে, এখানটাতে সে একটা রিভার্স ক্যান্ডেল দিবে, অর্থাৎ এই দাগটার উপরে একটা রিভার্স ক্যান্ডেল দিবে। এখানটাতে রিভার্স ক্যান্ডেলগুলো কীরকম হয়? ইনভার্স হ্যামার হয়। হ্যাঁ, এরকম একটা ক্যান্ডেল হবে, ইনভার্স হ্যামার হবে, বুলিশ ইনগালফিং হবে, তারপরে হ্যাঙ্গিং ম্যান হবে। হ্যাঁ, ডাউন ট্রেন্ডও কিন্তু আমরা যদি হ্যাঙ্গিং ম্যান পাই, মানে কীরকম, এই যে এরকম একটা ক্যান্ডেল ডাউন ট্রেন্ডে, এটা কিন্তু একটা, এর পরবর্তী ক্যান্ডেলটা যে একটা বুলিশ ক্যান্ডেল হয়, তাহলে কিন্তু একটা আপ ট্রেন্ড বোঝায়। তো এখন আমরা এরকম একটা সিনের জন্য অপেক্ষা করব যে এখানে একটা বুলিশ ক্যান্ডেল কখন আসবে, একটা রিভার্স ক্যান্ডেল আসবে, তারপর একটা বুলিশ ক্যান্ডেল আসবে। ইনশাল্লাহ এরপর থেকে আমি আশাবাদী মার্কেট ভালো হয়ে যাবে। অথবা এখন কারেকশান চলতেছে। সবসময় দেখবেন যে একটা জিনিস মনে রাখবেন, আমরা কিন্তু কখনো আশায় ছিলাম যখন মার্কেট এখানে একটা দুইটা করলো, এই যে লো করলো, সুইং লো করলো, তারপর একটু বাড়লো, সবাই কিন্তু আশাতে ছিল যে নতুন সরকার আসছে। আসার পরবর্তীতে রাতারাতি প্রাইস অনেক হাইক হয়েছে, ইন্ডেক্স অনেক হাইক হয়েছে। ইন্ডেক্স হাইক হওয়ার পরবর্তীতে এই যে দেখেন এই জায়গাটাতে, হ্যাঁ, এই যে এখান পর্যন্ত সবাই একটা আশাতে ছিল। কিন্তু যখনই এই জেড ক্যাটাগরির ঘোষণাটা আসলো, এরপর থেকে কিন্তু যতগুলো শেয়ার জেড ক্যাটাগরিতে গেল, ধাপ 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 করে কি হলো, ইন্ডেক্স কিন্তু তার সাপোর্ট ব্রেক করলো, লোয়ার লো ক্রিয়েট করলো, অর্থাৎ এইটার সাপেক্ষে, এই ট্রেন্ডের সাপেক্ষে লোয়ার লো ক্রিয়েট করে ফল করলো। তো এখন মার্কেটের জন্য আমরা এখন যেটা করতে পারি, মার্কেটের কাছে যদি কারো কাছে এখন ফ্রেশ ফান্ড নাই, এটা হলো বাস্তব কথা। আরেকটা কথা হলো গিয়ে যে এখন এটার মুভমেন্টটা নর্মালি এখানে কীরকম মুভমেন্টটা আসতে পারে। তো আমরা যেটা নর্মালি জানি, সাপোজ এটা যদি আমি এখানে এভাবে ড্র করি, আমার স্বল্প জ্ঞানে যেটা মনে হয় যে A1 2 ABC, আর এটা যদি আমি ডি হিসাব করি, হ্যাঁ, এটা ট্রায়াঙ্গেলটা ব্রেক করছে। তো এর ফার্স্ট সাপ্লাইটা কী হবে? এখানে দেখেন ট্রায়াঙ্গেলটা ব্রেক করছে নিচের দিকে। এই ট্রায়াঙ্গেলটা ব্রেক করছে নিচের দিকে, তাহলে আমার এটার ফার্স্ট সাপ্লাইটা করতে হবে, মানে রেজিস্ট্যান্স এখান থেকে এইটুক, এটা কত ছিল, তা আমাদের প্রায় 311 পয়েন্টের মতো এই এ থেকে বি এর ডিস্টেন্সটা ছিল। তাহলে আমাদের এখানে যখন সাপোর্টটা ব্রেক করলো, তাহলে এখানে কটুক আসছে 319 পয়েন্ট। ওকে, 311 মতো ছিল ফার্স্ট এ থেকে বি এর দূরত্ব, এটা কিন্তু অলরেডি 319 পয়েন্টের মতো একটা কারেকশান হয়েছে। তো এখান থেকে আমরা একটা রিভার্স ক্যান্ডেল আশা করতে পারি। নর্মাল আমার যে ধারণা, মানে আমার যে অ্যানালাইসিস জ্ঞান যেটা বলে আর কি, এটা সমান, এটা হওয়াটাই স্বাভাবিক। এর পরবর্তীতে এখান থেকে একটা রিভার্স ক্যান্ডেল আসাটা উচিত, বা রিভার্স একটা মুভমেন্ট আসা উচিত। রিভার্স মুভমেন্টটা যেটা হবে, রিভার্স মুভমেন্ট হওয়ার পরবর্তীতে এখানটাতে সে একটা রেজিস্ট্যান্স ফিল করবে, এখানে আসবে, একটা রেজিস্ট্যান্স নেবে। এখানে যেহেতু এ পয়েন্টে স্টার্ট ছিল, এ পয়েন্টে এখানে ছিল 5557, এখানে একটা সে রেজিস্ট্যান্স ফিল করবে। এখন এখানে তার জন্য কয়েকটা রেজিস্ট্যান্স থাকবে, একটা হবে তার এখানে রেজিস্ট্যান্স থাকবে তার 5554 বা 57, যাই বলি না কেন। আরেকটা রেজিস্ট্যান্স পাবে সে এখানটাতে। হ্যাঁ, এই দুইটা তার সুইং পয়েন্ট ছিল। এর পরবর্তীতে যে তার যে আরেকটা রেজিস্ট্যান্স পয়েন্ট পাবে তার কোথায়, এই যে আরেকটা রেজিস্ট্যান্স পাবে সে এইখানটাতে, এই যে গ্রিন কালার যে দাগটা না, এইখানটাতেও সে আরেকটা রেজিস্ট্যান্স পাবে। এখন
কথা হলো কি, একটু আবার ক্লিয়ার করে দিই ড্রয়িংগুলো, তাহলে আপনাদের বুঝতে শুরু হবে। তাহলে আমাদের এখন করণীয় কি? আমাদের করণীয় হলো গিয়ে এখন আপনারা ইন্ডেক্সের সাথে ফলো করে ট্রেড করবেন। ইন্ডেক্সটা আমাদের বাই সেল করা যায় না, তাহলে আমরা এখন এমন একটা স্টক খুঁজবো যেটা ওই সময়টাতে ইন্ডেক্সের সাথে একটা ভালো মুভমেন্ট দিছে। কোনগুলো মুভমেন্ট দিছে? ব্যাংক এবং ফাইন্যান্স, ছোট ফাইন্যান্সগুলো এবং ব্যাংকগুলো। ওই ব্যাংক এবং ফাইন্যান্সের যে স্টকগুলো এখন ভালো একটা মুভমেন্টের পরে এখন স্লো হয়ে রয়েছে, বটমে আসে নাই, স্লো হয়ে আছে, ইন্ডেক্সে কারেকশন হয়েছে, ইন্ডেক্স কারেকশন হয়েছে, একটা ভালো পরিমাণ কারেকশন হয়েছে, এখন রিট্রেস করার টাইম হয়েছে। এই টাইমটাতে ওই যে সকলগুলা ফাস্ট মুভমেন্টে বেশি মুভমেন্ট করছে, ওইগুলা থেকে যেগুলো আমাদের সবচেয়ে বেশি মুভমেন্ট করছিল বা পটেনশিয়াল ছিল, ওইগুলোর মধ্যে যে স্টকগুলো এখন স্লো আছে কিন্তু কারেকশন হচ্ছে না খুব একটা বেশি। যেমন ধরেন আমি যদি এখানে ইসলামী ব্যাংকের কথা বলি, সাপোজ আমি বলতেছি না ইসলামী ব্যাংকটা কিনবেন, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, বুদ্ধিশূন্য বিনিয়োগ করবেন। সাপোজ যে দেখেন ইসলামী ব্যাংকটা কীরকম করছিল, সেইখান থেকে এইতে 38-50 থেকে সে এ পর্যন্ত গেছে। তো 38-50 থেকে এ পর্যন্ত যাওয়াতে তার কিন্তু যে মুভমেন্টটা আসতেছে এখানে তার আমার হিসেবে তার একটা সাপোর্ট আসতেছে কোথায় 54-80, আর একটা সাপোর্ট আসতেছে 51 টাকায়। তো এখান থেকে যখন সে একটা রিভার্স করবে এই স্টকটা, ওই রকম স্টকগুলোতে ইনভেস্ট করবেন। অথবা আরও সহজে বলার জন্য যেটা বলা চলে যে এই দেখেন ইসলামী ব্যাংকটা দেখেন, সে যখন এখানে আগস্টের 5 তারিখের পরবর্তীতে সে একটা মুভমেন্ট দিছিল, 4 দিনে একটা মুভমেন্ট দিছিল, এটা 10%, 10%, 10%, 3 দিনে 30%, 4 দিনের দিন হল্টেড করে ছেড়ে দিছে। ওকে ফাইন। এখন এখানে 4 দিনের ছাড়ার পরবর্তীতে সে কী করছিল, এইখানে যে তার যে সুইং লো ছিল এটা শেয়ার ব্রেক করে নেয়। কত ছিল? 37 টাকা 90 পয়সা। এটা শেয়ার ব্রেক করে নেয়, সে ব্রেক না করে এটাকে আবার উপরটাকে ব্রেক করছে বেশ, অর্থাৎ 47 টাকা যখন ব্রেক করছে তখন কিন্তু আমাদের প্রয়োজন ছিল এটাতে এন্ট্রি নেওয়া। যখন এটা 47 ব্রেক করছে তখন দরকার ছিল এন্ট্রি নেওয়া। যদি আমার এটার ইনভেস্টমেন্ট থাকতো এইখানটাতে, তা যখন এটা আমার 37 টাকা 90 পয়সা ব্রেক করতো তখন নিচের দিকে চলে আসে, তখন এটাতে আমার মানে স্টপ লস নেওয়া উচিত ছিল। যেহেতু আমরা এগুলো ফলো করি না, তাই আমরা কি করছি, আমরা এটাতে ইগনোর করে গেছি। যখন এটা 47 ব্রেক করছে অনেকে রিস্ক নিচ্ছে, অনেকে ফলস ব্রেকআউট মনে করে দেখেছিল আমার মতো, তারা দেখেই আছে, দেখার পরে 47 থেকে একটানে 70। আমি বলতেছি না আপনি ইসলামী ব্যাংকে ইনভেস্ট করেন, আমি বলতেছি এরকম প্যাটার্ন খুঁজেন, এই যে কীরকম, এই যে এরকম এক্স্যাক্টলি এরকম প্যাটার্ন খুঁজেন। স্টকটা বাড়ছে, বাড়ার পরে এরকম চেঞ্জ করছে, এই যে দেখেন সে কখনো হায়ার লো করছে, এখানে হায়ার লো করে একটা টান দিছে। ওকে, এরকম স্টকগুলো খুঁজেন। এইসব স্টকগুলো যখন তার প্রিভিয়াস হাইটা ব্রেক করে তখন এন্ট্রিটা করবেন। এন্ট্রিটা করবেন কোথায়? এন্ট্রিটা করবেন এইখানটাতে। ওকে, এখান থেকে এন্ট্রি করবেন। এন্ট্রি করার পরবর্তীতে স্টপ লসটা করে রাখবেন। স্টপ লসটা রাখবেন এই দাগটাই, যখন এটা ব্রেক করবে তখন স্টপ লস, যখন এখানে ততদিনে এটা ব্রেক করতেছে এই দাগটা, ততদিন স্টপ লস নেবেন না। যাই হোক, আরও ডিটেলসে বলা যায়, অলরেডি অনেক বড় হয়ে গেছে ভিডিওটা। এরকম স্টক খুঁজেন, মার্কেটে এরকম স্টক পাবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, বুঝে শুনে ট্রেড করবেন, সবার মেজাজ খারাপ। ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে একটা ভালো ভবিষ্যৎ দান করুক। সবাই যেহেতু অনেক লসে আছি, সবাই সবার জন্য দোয়া করি, শয়তানের হাত থেকে আল্লাহ যেন আমাদের রক্ষা করে। সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, আর যদি কমেন্টস করুন, কি সম্পর্কে জানতে চান জানান। ইনশাল্লাহ রেগুলার আপনাদের সাথে আবার ফিরে আসছি, আবার রেগুলার আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ।